স্মার্ট মিটার নরনানি খবই কাইচিনি সানমংতিयै স্রাংসাল সিপিআইএমএল उदयपुर कमिटिनि लुवाजि मुंबाय पार्थ कर्मकारनि तैफांबाय उदयपुर जोंफिरां तांबेदिकनि डिजिएम डेपुटेशन याफाल लायखा डेपुटेशन याफारै कक्तमा थुमनानि बसकांगौ फायै आदं पार्थ कर्मकार सायखना रखा लुकरगनि नग स्मार्ट मिटार थेफाजाक मानिबाय तंकसंतंनाय लुकरगनि बिरमान जोंजाल ताइबसि अंगै फायसियो तंकसंतंनाय लुकरगनि नग हास्ते हाबांनि बखाक्तै स्मार्ट मिटार थेफाजाक मानि जारै तंकसंतंनाय लुकरगनि ताइब गोबां बिल फाय तंखा हानि बागै स्मार्ट मिटार नरनानि तै काइचिनि सानमंतियै उदयपुर जोंफिरां तांबेदिकनि डिजिएम डेपुटेशन याफार फायका हानै सायखना रखा सिपिआइएमएल नि आदं पार्थ कर्मकार बसकांछाल बरंनि असानमुंनो सुफुंजागिया हिंके कतर खेताइबो खराक दिशनाय हनै सायखना रखा সিপিআইএমএল नि आदं पार्थ कर्मकार কি কারণে আপনারা আজ ডেপুটেশনে দিতে আসলেন? আমরা ডিজিএম এর কাছে মূলত স্মার্ট মিটারের যে বিড়ম্বনা, বিশেষত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, শ্রমিক এবং দরিদ্রতম মানুষ তাদের জীবনে যে বিপর্যয় নেমে এসেছে, যে স্মার্ট মিটার তার উচ্চমাত্রার বিল এবং দেখা যাইতেছে যে সন্দেহজনক বিল, বারংবার বিল আইতেছে, ঠিক আছে, এগুলো মানুষের জীবনে একটা চরম বিপর্যয়। এবং বিশেষত যে বিদ্যুৎ মাশুল, বিভিন্ন চার্জগুলি যেভাবে বৃদ্ধি করা হয়েছে এবং গত জুন মাস থেকে যেটা এফেক্ট দেওয়া হয়েছে যে ফুয়েল চার্জ এবং সানরিজ বলে, তো এনার্জি চার্জ, ফুয়েল চার্জ, এই বিষয়টা কি? তো এগুলো তো মানুষের কষ্টার্জিত অর্থ লুণ্ঠন করার চেষ্টা। তো আমরা বলছি যে বিদ্যুৎ আইনে যেটা বলা আছে, বিদ্যুৎ আইনে পরিষ্কার যে 47-এর 5 নম্বর ধারায় যে গ্রাহককে আপনি বাধ্য করতে পারেন না যে তিনি পোস্টপেইড নাকি প্রিপেইড মিটার তিনি জ্বালাবেন। কারণ প্রিপেইড মিটার যদি তার বাড়িতে থাকে তাহলে তাকে অর্থের যোগান করতে হবে পরিকল্পনা মাফিক। কিন্তু আজকে মানুষের যেভাবে জীবন জীবিকা যেভাবে বিপর্যস্ত, যেভাবে কাজ নেই, মূল্যবৃদ্ধি চরম আকারে, আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, এই অবস্থায় এই অতিরিক্ত যে চার্জগুলো দেওয়া হয়েছে তাতে বিদ্যুৎ মাশুল তীব্রভাবে বেড়েছে। আমরা বলেছি যে 30% উপরে বিদ্যুৎ মাশুল বেড়েছে, 23% উপরে ফিক্সড চার্জ বেড়েছে, তার উপরে স্মার্ট মিটার 15 গুণ বেশি দামি। তাহলে স্মার্ট মিটারের পয়সাটা কোত্থেকে আসবে? এবং মানুষ প্রিপেইডে সে স্বাচ্ছন্দ্য হতে হবে। কাজে আমার গ্রাহক হিসাবে আমার যে স্বাধীনতা, আমার যে প্রাইভেসি, ব্যক্তিগত পরিসর, এইটা কেন আমি হারাবো? আমাকে পোস্টপেইড মিটার ব্যবহার করার অধিকার দিতে হবে, এটা কেড়ে নেওয়া যাবে না। কারণ পশ্চিমবঙ্গ সরকার বন্ধ রেখেছে, মহারাষ্ট্র সরকার বন্ধ করেছে, কর্ণাটকের যিনি হাইকোর্ট আছে, হাইকোর্টের বিচারক পরিষ্কার বলেছে বিদ্যুৎ নিয়ন্ত্রণ সংস্থাকে কর্ণাটকের যে কোনোভাবেই যে বাধ্যতামূলক করা যাবে না স্মার্ট মিটার, কারণ গরিবরা কি করে বিল দেবে? তাহলে আজকে ত্রিপুরার সরকার এটাকে স্থগিত রাখুক। আমরা বলবো, যতই তারা টাস্ক ফোর্সের কথা বলছেন, আধুনিক প্রযুক্তির কথা বলছেন, আমরা প্রযুক্তির বিরোধী না, আমরা প্রযুক্তির পক্ষে। কিন্তু প্রযুক্তিটা তো সঠিকতা, এই যে স্মার্ট মিটার সঠিক কিনা, নির্ভরযোগ্য কিনা, এবং তার সঠিকতার প্রমাণ, এই নিয়ে অনেক অভিযোগ ভারতবর্ষে আছে। মধ্যপ্রদেশ থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে বহু অভিযোগ উঠেছে। কাজে স্মার্ট মিটার সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত পরিষ্কার করতে হবে, এটা আমাদের দাবি। এবং আইন অনুসারে আমার যে পোস্টপেইড মিটার ব্যবহার করার যে অধিকার, এই অধিকার আমাকে দিতে হবে। বিদ্যুৎ আইনেও এটা আছে, কাজে এটা কেড়ে নেওয়া চলবে না। আমরা ওনাকে বলেছি, তো তিনি বলেছেন এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। তবে এটা বলেছেন যে এখন যদি কোনো এই ধরনের বিল আসে আপনাদের নজরে, আপনারা এই বিলের অতিরিক্ত বিল যেটা এসছে বা অস্বাভাবিক বিল এসছে, তাহলে এটার সমস্ত কাগজপত্র আমাদেরকে জমা দেবেন, আমরা এটা এনকোয়ারি করব এবং আমরা দেখব যাতে গ্রাহক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এটা তিনি কথা দিয়েছেন। কিন্তু বাকিগুলো ওনার পক্ষে করা সম্ভব না, ঠিক আছে। এখন একটা সংশোধনীকে সামনে রেখে 2018-র 16ই আগস্ট বাধ্য করেছে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক, যে প্রিপেইড মিটার মাস্ট করে দিয়েছে সারা দেশে। আমরা বলছি এটা বেসরকারিকরণ। এই বেসরকারিকরণের ফলেই আজকে মানুষ এইভাবে মানুষের কষ্টের টাকা আজকে লুট হচ্ছে। আজকে বেসরকারিকরণটা বন্ধ করো। 2003-এর আইন অনুসারে বেসরকারিকরণের যে জায়গাটা আছে এই জায়গাটা বন্ধ করতে হবে, এটা হচ্ছে আমাদের পরিষ্কার কথা। আধুনিক প্রযুক্তি আসুক, কিন্তু সরকার করুক, এটা আদানি আম্বানির হাতে দেওয়া যাবে না। কাজে বেসরকারিকরণ বন্ধ করতে হবে। এগুলো আমরা পরিষ্কারভাবে আজকে 12টা দাবি রেখেছি এবং আমরা এগুলোর জবাব চাই। না হলে আমরা আদালতে যাব এবং বড় ধরনের আন্দোলনে আমরা যাব, এটা আমরা পরিষ্কার বলেছি। ধন্যবাদ।